এসএসসি ২৭/২২ তোমাদের ভূগোল ও পরিবেশ সাবজেক্টের মাত্র ৬টি অধ্যায় পড়লেই ৬টি সৃজনশীল কমন পাবা। আজকের ভিডিওতে তোমাদের হচ্ছে বিগত ১০ বছরের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করব এবং কোন অধ্যায় থেকে সবথেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে এবং তোমরা কোন অধ্যায়গুলো পড়বে, কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা জানতে পারবে আজকের ভিডিওতে। এছাড়াও এমসিকিউর জন্য কোন অধ্যায়গুলো পড়বে, কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে সেটা দেখতে পারবে। তো দেখো, তোমাদের ভূগোল ও পরিবেশ যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টে হচ্ছে টোটাল সৃজনশীল প্রশ্নের জন্য হচ্ছে 50 নম্বর থাকে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনের জন্য 30 নম্বর। টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষাটি হয়ে থাকে, যেখানে সৃজনশীল প্রশ্ন থাকে হচ্ছে 8টি, 5টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে হচ্ছে 15টি, যেখান থেকে হচ্ছে 10টি প্রশ্নের উত্তর দিতে হয় আর বহু নির্বাচনে 30টি থাকে, 30টারই উত্তর দিতে হয়। তো এখন তোমাদের হচ্ছে যে অধ্যায়গুলো পড়বে সিকিউর জন্য, দেখো সিকিউ প্রশ্নের জন্য তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমাদের কি পরিমাণে প্রশ্ন আসছে। মাত্র 24টা প্রশ্ন আসছিল প্রথম অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে আসছিল হচ্ছে 79টা প্রশ্ন এবং তৃতীয় অধ্যায় থেকে আসছিল 30টা প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে 88টা প্রশ্ন। এটা হচ্ছে বিগত 10 বছরে। এবং পঞ্চম অধ্যায় থেকে টোটাল হচ্ছে 59টা প্রশ্ন আসছে। ষষ্ঠ অধ্যায় থেকে আসছে 63টা, সপ্তম অধ্যায় থেকে আসছে 17টা, অষ্টম অধ্যায় থেকে আসছে 44টা। তোমাদের টোটাল অধ্যায় আছে কয়টা? 15টা। এবং নবম অধ্যায় থেকে দেখো, নবম অধ্যায় থেকে 26টা, দশম অধ্যায় থেকে 84টা, 11 অধ্যায় থেকে আসছে 24টা, 12 অধ্যায় থেকে আসছে 15টা, 13 অধ্যায় থেকে 11টা, 14 অধ্যায় থেকে আসছে কয়টা? 21টা এবং 15 অধ্যায় থেকে আসছে হচ্ছে মাত্র 2টা। এক্ষেত্রে তোমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন করা হয়েছে দ্বিতীয়, চতুর্থ এবং দশম, এই 3টা অধ্যায় থেকে মাস্ট হচ্ছে তোমাদের 3টা সৃজনশীল কমন থাকে এবং এই 3টা অধ্যায় তোমরা সব থেকে বেশি গুরুত্ব সহকারে পড়বে এবং তার সাথে তোমরা হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়টা পড়বে। দেখো, আমি তোমাদেরকে এখানে অধ্যায় ভিত্তিক এবং অধ্যায়ের নাম সহ এখানে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ অধ্যায় ভিত্তিক অধ্যায়ের নাম সহ কয়টি প্রশ্ন আসছে, সিকিউ প্রশ্ন, সেটার যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা এখানে দেওয়া রয়েছে। এবং তোমরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছ এখানে 2, 4, 5, 6, 8, 10 এবং কম গুরুত্বপূর্ণ যেগুলো 1, 3, 9, 11, 14। তো তোমরা এই যে এই কয়টা অধ্যায় যদি পড়ো, এখানে টোটাল হচ্ছে 6টা অধ্যায় রয়েছে। 6টা অধ্যায় পড়লে হচ্ছে তোমরা 5টা সৃজনশীল অবশ্যই কমন পাবো, অবশ্যই কমন পাবো। তোমাদের হচ্ছে 5টা লিখতে হয়। সেক্ষেত্রে তোমরা এই 6টা অধ্যায় হচ্ছে আগে শেষ করে ফেলবা, তারপর হচ্ছে তোমরা কম গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো রিভাইজ দিবা। এক্ষেত্রে তোমাদের রিস্কটা থাকবে না এবং তোমরা বাদ দিতে পারো সপ্তম, 12, 13, 15 এবং এই কয়টা অধ্যায় হচ্ছে তোমরা বাদ দিতে পারো। সিকিউর জন্য তো তোমরা দেখলে কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ এবং এমসিকিউর জন্য দেখো, এমসিকিউর জন্য তোমাদের যে গ্রাফটা এখানে দেখতে পাচ্ছ, এমসিকিউর জন্য তোমাদের হচ্ছে সব থেকে বেশি পরিমাণে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করা হয়, চতুর্থ অধ্যায় থেকে করা হয় এবং দশম অধ্যায় থেকে করা হয়। এছাড়াও মোটামুটি প্রতিটা অধ্যায় থেকে একটা দুটো এমসিকিউ আসে। সেক্ষেত্রে তোমাদের এমসিকিউর জন্য আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমাদের প্রতিটা অধ্যায় পড়তে হবে, তবে বেশি এমসিকিউ আসে যে অধ্যায়গুলো থেকে দেখতে পাচ্ছ এখানে, এই অধ্যায়গুলো হচ্ছে তোমরা সব থেকে বেশি পরিমাণে পড়বে। এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর তালিকা দেওয়া রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 10। এই কয়টা হচ্ছে এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ তালিকায় এইগুলো রয়েছে 7, 8, 9, 11, 12, 13, 14, 15 এবং এমসিকিউ যেটা বিষয়টা বললাম, এমসিকিউর জন্য হচ্ছে কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না। দেখা যাচ্ছে যে অধ্যায়টা বাদ দেবে ওই অধ্যায় থেকে একটা দুটো এমসিকিউ আসলো, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ওই একটা দুটো এমসিকিউ হচ্ছে মিসিং হবে, যার কারণে তোমরা এমসিকিউর জন্য প্রতিটা অধ্যায় পড়বে। তবে সব থেকে বেশি পরিমাণে আসে যে অধ্যায়গুলো থেকে সেই অধ্যায়গুলো একটু বেশি বেশি পড়বে, এর জন্য হচ্ছে এমসিকিউ গ্রাফটা তোমাদেরকে দেওয়া এবং অধ্যায়ভিত্তিক যে চার্টটা রয়েছে সেই চার্টটা তোমাদের কাছে দেখানো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য ভূগোলের কোন অধ্যায়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অলরেডি হচ্ছে সায়েন্সের সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হয়ে গেছে। আমরা হচ্ছে আর্টসের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো দিয়ে দিয়েছি। এর ভিতর বিজ্ঞান, কৃষি শিক্ষা, সাধারণ গণিত, এছাড়াও গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আমাদের চ্যানেলে একটা প্লে লিস্ট রয়েছে এসএসসি 27 সাজেশন নামে, ওই প্লে লিস্টে তোমরা সকল ভিডিও পেয়ে যাবে। প্লে লিস্টের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটের জন্য।